বাংলাদেশে উপজেলা পরিষদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সংখ্যক সশস্ত্র সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুস্তাফিজুর রহমান। সোমবার সচিবালয়ে তিনি জানান, প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর 17 থেকে 18 জন সদস্য থাকবে। নির্বাচন উপলক্ষে সরগরম হয়ে উঠেছে বাংলাদেশের 152টি উপজেলা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে অলিগলি রাজপথ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী 8 মে 152টি উপজেলায় ব্যালট ও ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপজেলা নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুস্তাফিজুর রহমান জানান, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সংখ্যক সশস্ত্র সদস্য মোতায়েন করা হবে। এর আগে কখনো এত বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ভোট কেন্দ্রে ছিল না। গুরুত্বপূর্ণ সেন্টারগুলোতে পুলিশ সদস্য থাকবে 4 জন অস্ত্রসহ এবং আনসার সদস্য থাকবে 3 জন পিসি এপিসি অস্ত্রসহ এবং টোটাল 17 থেকে 18 জন আমাদের ফোর্স মোতায়েন থাকবে। সচিব বলেন, ভোটের দিন ব্যালট পেপার পৌঁছানোর কাজ করবে মোবাইল ফোর্স ও স্ট্রাইকিং ফোর্স। প্রতিটি ইউনিয়নে 1 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। প্রতিটি উপজেলায় 1 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও থাকবেন। প্রতিটি ইউনিয়নে 1 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। প্রতিটি উপজেলায় 1 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। আমাদের কন্ডাক্ট রুলটাকে প্রতিপালন হচ্ছে কিনা এটা দেখভাল করার জন্য উপকূলীয় এলাকাগুলোতে বিজিবির বদলে কোস্টগার্ড দায়িত্ব পালন করবে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। ঠাকুরগাঁওয়ে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে এক মত বিনিময় সভায় অংশ নিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, জনপ্রতিনিধিরা নির্বাচনী আচরণবিধি মেনে চললে জাতীয় নির্বাচনের চেয়েও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব। ভোটারদের আনা, তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার পরিবেশ দেওয়া, এটাও কিন্তু অত্যন্ত জরুরি এবং এটা আপনাদের সবার সহযোগিতা ছাড়া কিন্তু নির্বাচন কমিশন একা পারবে না। এদিকে নির্বাচন সামনে রেখে তাপপ্রবাহ উপেক্ষা করেই ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন তারা। সদর উপজেলার সম্মানিত সর্বস্তর ভোটার ইনশাআল্লাহ আমার প্রতি আস্থা রাখবে এবং ভোট দেবে। আমি শতভাগ আশাবাদী অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন হবে। তবে আশ্বাস কিংবা প্রতিশ্রুতি নয়, এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন বলে জানাচ্ছেন ভোটাররা। মানুষের বিপদে আপদে সহজে পাশে থাকার চেষ্টা করবে। আমরা এই ধরনের প্রার্থী এবার চাচ্ছি। এমন কোনো প্রার্থী আমরা বানাবো না যে যাকে গেলে আমাদের সিরিয়াল দিতে হবে। জিএম শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।